রোগের কারণে কিয়াম, রুকু, সেজদা কোনোটি করতে পারে না। অনেকেই আছেন যে তার এত রোগ বৃদ্ধি হয়েছে, এত অসুস্থ যে সে দাঁড়াতে পারে না। সে যেমন দাঁড়াতে পারে না, তেমনি সে রুকু করতে পারে না, তেমনি সে সেজদা করতে পারে না। মাল্লা ইয়াস্তাতিল কিয়াম, এমন ব্যক্তি আছেন মাল্লা ইয়াস্তাতিল কিয়াম, যারা কিয়াম করতে পারেন না, দাঁড়াতে পারেন না, আর রুকুয়ে অথবা রুকু করতে পারেন না, আও সুজুদে অথবা সেজদা করতে পারেন না। ইউসল্লি, তারা সালাত আদায় করবে কামা ইউসল্লি জালেসান, যেভাবে ইচ্ছা সেভাবে বসে বসে তারা সালাত আদায় করতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এ মাসআলা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি লা ইয়াস্তাতিউনাল কিয়াম ওয়া রুকুয়ে ওয়া সুজুদে, এমন অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে থাকতে পারে না, মসজিদে দাঁড়িয়ে আসতে পারে না, হেঁটে হেঁটে আসতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, এমনকি সে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, এমন ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে কিভাবে? ইউসল্লি কামা ইউসল্লি জালেসান, সে যেভাবে ইচ্ছা সেভাবে বসে বসে সালাত আদায় করতে পারবে। যেহেতু সে দাঁড়াতে পারে না, যেহেতু সে হেঁটে হেঁটে আসতে পারে না, যেহেতু সে রুকু করতে পারে না, যেহেতু সে সেজদা করতে পারে না, এমন ব্যক্তি সে বসে সালাত আদায় করবে। এখন এই বসাটা আবার দুই রকম হতে পারে। এক নম্বর হচ্ছে সে সমতল জায়গায় বসতে পারবে। সমতল মানে কি? এই যে ফ্লোরে বা মেঝেতে যেভাবে ইচ্ছা সেভাবে সে বসে সালাত আদায় করবে। যদি কোনো ব্যক্তি সমতল বা মাটিতে স্বাভাবিকভাবে বসতে না পারে, তাহলে সে যদি চেয়ারে বসতে পারে তাহলে সে চেয়ারে বসেই সালাত আদায় করবে। এই হুকুম ওই ব্যক্তির জন্য যে হেঁটে হেঁটে মসজিদে আসতে অক্ষম, যে দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, যে রুকু করতে অক্ষম, যে সেজদা করতে অক্ষম, সেই ব্যক্তি শুধু বসে বসে সালাত আদায় করবে।